তোমরা কি শুনতে পাও না বৃক্ষের কান্না? জীববৈচিত্র্য ধ্বংস হয়ে যাবে যে। এই মানুষ, তোমরা কলকারখানার কালো ধোঁয়ায় আকাশ ঢেকে দিচ্ছ কেন? আমি কিভাবে পৌঁছাবো বৃক্ষের কাছে? এই মানুষ, তোমরা যথেচ্ছ কার্বন পুড়িয়ে পৃথিবীর বায়ুমণ্ডলের উত্তাপ বাড়িয়ে দিচ্ছ কেন? দুমেরুর বরফ গলে গেলে শেষে তোমরাই তো ডুবে মরবে। মানুষ কথা শোনে না। কি হলো বাতাস? কি হলো তোমার? কলকারখানা আর ইট ভাটার বিষাক্ত ধোঁয়ায় ওরা আমার দম বন্ধ করে দিচ্ছে। আমি ঝড় হয়ে ওদের উড়িয়ে নিয়ে যাব। সমুদ্র, তুমি এমন ক্ষিপ্ত হয়ে উঠলে কেন? মানুষ নদীতে ফেলছে বিষাক্ত তরল। সে বিষ হত্যা করছে আমার বুকের জীববৈচিত্র্য, আমার সন্তানদেরকে। আমি ওদের জলোচ্ছ্বাসে ভাসিয়ে নিয়ে যাব। অরণ্য তোমাকে বিধ্বস্ত দেখাচ্ছে কেন? ওরা আমার বৃক্ষ তরুলতা সব কেটে ফেলছে, আশ্রয়হীন করে ফেলছে আমার সব কীট পতঙ্গ আর পশু পাখিকে। তাই আমরা সব একসাথে আত্মহত্যা করব, পৃথিবীটাকে মরুভূমি করে দেব। রোদ্দুর, তুমি এত রুদ্র হয়ে উঠলে যে? ওরা নিজেদের মরণ নিজেরাই ডেকে আনছে। ওরা পাহাড় কেটে প্রাকৃতিক ভারসাম্য বিনষ্ট করছে, মাটির নিচ থেকে পানি টেনে তুলে পানির স্তর নামিয়ে দিচ্ছে। আমি এবার ওদের পুড়িয়ে ছাই করে দেব। থামো থামো থামো, দয়া করে। আমি ওদের শেষ প্রশ্নটি করে দেখি। হে মানুষ, দয়া করে থামবে তোমরা? কেন এমন কাজ করছো যাতে তোমরা নিজেরাই ধ্বংস হয়ে যাও? কেন বলো, কেন করছো? কিছু করো না যাতে ভোরের বাতাস ক্ষিপ্ত হয়ে ঝড় হয়ে যেতে পারে, উড়িয়ে নিতে করে মানুষের সুখের আভাস। এমন কিছু করো না, এমন কিছু করো না, এমন কিছু করো না।
স্নেহহীন নদী অথই পুকুর অরণ্য বেঁচে থাক সবুজ শ্যামল